বেআইনিভাবে গাড়ির চেসিস নাম্বার পাঞ্চিং করে বদলানোর সময় কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়ল তিনজন। ধৃত তিনজন পানাগড়ের বাসিন্দা সোনু জয়সওয়াল, অঙ্গদ জয়সওয়াল ও গৌতম কুমার। কাঁকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পানাগড় বাজারের বাইপাসের কাছে। সেখানে একটি লরির চেসিস নাম্বার বদলানোর কাজ চলছিল। একই নম্বরের দুটি লরির চেসিস নাম্বার থাকায় পুলিশ তিনজনকে হাতে নাতে ধরে। আটক করা হয়েছে লরিটিকেও। ওই লরিটিকে বিহার থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানতে পারে। পুলিশের অনুমান এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। লাইন দিয়া করে ওই বাচ্চা আমরা এইখানে করে নাকি বড় গাড়ি। হ্যাঁ, এইখানে যদি এই ধরনের গাড়ি চোরাই গাড়ি পাওয়া যায়, আপনাদের কাছে কি মনে হয় পানাগড় বাসিন্দা হিসেবে? হ্যাঁ, খুবই লজ্জিত। ধরুন এই গাড়ি আমাদের মার্কেটিং করে যেসব মানুষ যাওয়া আসা করে তারা যদি এই 2 নম্বরের মাল নিয়ে এসে বিহার ইউপি থেকে এনে এইভাবে বিক্রি বাটা করে, তাহলে মানুষ আর কি বলবে? এই একটা সুনাম, পানাগড়ের এত বড় সুনাম আছে কাওয়াড়িপট্টির বা পুরনো গাড়ির ব্যবসায়ীকে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে চুরির গাড়ি এনে বিক্রি বাটা করে, তাহলে আমরা পানাগড়বাসী হিসাবে লজ্জিত। এবং দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ যারা হার চিন্তায় এরকম মোটরসাইকেল নিয়ে অনেক ধরনের বা 4 চাকা নিয়ে চিন্তায় হয়, সেগুলো সব এই চুরি গাতে, সেগুলো কি এই পানাগড় থেকে যাচ্ছে কি? হ্যাঁ, পানাগড় থেকে প্রায় শুনছি তো আমরা। পানাগড়েই যেহেতু ওই কাওয়াড়িপট্টি থেকেই মানুষরা এগুলো করে বসছে। আতঙ্কের তো বিষয়। হ্যাঁ, আতঙ্কের বিষয়। ধরুন আতঙ্কের বিষয় না হলে মানুষ সবই আতঙ্কের মধ্যেই রয়েছে। আমার নাম কাদের খান। কাঁকসা পুলিশের নাকা চেকিংয়ে একটা গাড়ি ধরা পড়ে, যেখানে দেখা যাচ্ছে সেখানে নাম্বার প্লেট চেঞ্জ হয়েছিল, বিহারে আর গাড়ি, এবং সেখানে দুর্গাপুরে কমার্শিয়াল নাম্বার লাগছিল, এবং এমনি নিয়ে 3 জন অ্যারেস্ট হয়েছে। এবং তারা কাওয়াড়ি মার্কেটে শুনেছি আমিও যে এরকম কিছু ঘটনা আছে, কিন্তু এখানে প্রায় গাড়ি বিহারের লোক নিয়ে এসে কাজ করায়, এইটা নাই কি এই ওখান থেকে আনে। আচ্ছা, পুরো জিনিসটা না ক্লিয়ার হলে যখন পর্যন্ত মেন পার্ট যার গাড়ি আছে ওকে না আনলে কী করে বোঝা হবে? আচ্ছা, ও গাড়িটা বিক্রি করেছে, যদি এমনি এরা এনেছে তাহলে দোষ করেছে। 3 জন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে। এখানে সব মিস্ত্রি বা গ্যারেজ, পার্ট বা গ্যারেজ, আপনার গাড়ি গেলেও কেউ বার থেকে গাড়ি আরা থেকে বিহার থেকে ইউপি থেকে গাড়ি এনে এখানে কাজ করায় তো নানা রকম পার্টস লাগে, নানা যেরকম দোকানদার থাকে সব পার্টস কাজ করে, চৌরং মিস্ত্রি আছে তো পার্টস বিক্রি করে, সব বিক্রি করে এরকম, কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। জিনিসটা ক্লিয়ার শুনছি পুলিশ যেটা বলছে যে চ্যাচিস পাঞ্চিং হয়েছে, নাম্বার প্লেটও চেঞ্জ হয়েছে, এবং এটা চুরির গাড়ি, এটা দুটো গাড়ি টানিয়েছিল, দুটো গাড়ি একই নম্বর। হ্যাঁ, এটা যদি এরকম করেছে তো পার্টি না আসার আগে তো কিছু ক্লিয়ার হচ্ছে না। যার গাড়ি যদি পুলিশ পেয়েছে তো যার নামে নিশ্চিত মিনিমাম একটা গাড়ি 22 জায়গায় প্যাঞ্চ করে, বাদ বাকি ক্লিয়ার করে ও পার্টিকে ডাকতে হবে। না, বিষয়টা হচ্ছে নাম্বার এখানেই পাঞ্চিং হচ্ছে, তৈরি হচ্ছে নাম্বার। দাদা হয় কি, যদি যেরকম পুরানো গাড়ি, আপনার গাড়ি দেখছেন কি জিনিসটা খুব খারাপ হয়ে গেছে, তো ঠিক আছে কোনো গাড়ি নিয়ে পার্টি এসব কোনো গাড়ি নিয়ে ঠিক আছে গাড়ি কাটাই করে দিল, এই নাম্বারটা ওকে দিয়ে দিল। বলছি এই যে ঘটনা ঘটছে, যে এটা তো ধরুন একটা পানাগড় এত বড় একটা মার্কেট, যেখানে সেকেন্ড হ্যান্ড এনে ডিসপোজাল সব জিনিসপত্র বিক্রি হয়, মার্কেটেরও বদনাম। এই তো 100% আপনি বলছেন, কিন্তু আমাদের এসোসিয়েশন থেকে আমরা লোক রেখেছি, কিন্তু কাটাই গাড়ি যে আনছে তার পেপার দেখে ও কাটাই করছে। যে গাড়ি কাজ করাতে আনছে সেইটা তো তার তো আমরা চেক করতে পারি না। ধরুন এরকম চেক করে যদি আমার লোক চেক করে তো
পুলিশ এসে বলবে তুমি কে, বা পার্টি বলবে তাহলে তুমি কে। এটা তো পুলিশের সঙ্গে অ্যাসোসিয়েশন এটার ব্যাপারে কথা বলবেন আপনারা? 100% বলবো যে যা জিনিস হবে সেই ক্লিয়ার হবে, আর ওইটা আপনাদেরকে বলেও যাবে। যারা অন্যায় করেছে হ্যাঁ, তার সেই সাজা পাবে, যে অন্যায় করে সে সাজা পাবেই। আচ্ছা, এখানে আমরা কোনো হস্তক্ষেপ করবো না যে কেন করছেন বা কেন এরকম হচ্ছে, ভাই পুলিশ সাজা দেবেই, পানিশমেন্ট না পেলে ধরাবে কি করে? পানাগড়ের এই ধরুন সেকেন্ড হ্যান্ড যে মার্কেট স্পেয়ার পার্টসের, এটা তো সারা ভারতবর্ষ জুড়ে নাম, তো সেখানে একটা মার্কেটের একটা বদনাম। হ্যাঁ, বার্গারে এরকম যদি কেস হবে তার বদনাম হবেই, কিন্তু আশা করি এরকম কেস নাই, ও পার্টিকে আসতেই হবে। কেন আমি তো এখন পুলিশ সঙ্গে কোনো কথা বলি না, পুলিশ সঙ্গে কালকে আমি কথা বলছি, কাল পরশোর ভিতরে নিশ্চয়ই যাবো কি ফার্স্ট কালপিট হচ্ছে যার নামে গাড়ি, ওইখানে এসে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। গাড়িটা দেখা যাচ্ছে, গাড়িটার নম্বর হচ্ছে বেঙ্গলে, গাড়িটার নম্বর হচ্ছে বেঙ্গালি, যদি পুলিশ ধরছে আপনারা বলছেন কি গাড়ি পাঞ্চিং, তো পার্টি করিয়েছে পাঞ্চিং কি এরা নিজে? না, এখানে যারা পাঞ্চিং করেছিল তারাই রেড হ্যান্ডে ধরা পড়েছে। আমি তো এরকম খবর শুনি না, পাঞ্চিং করার সময় না শুনছি কালার হচ্ছিল, সেরকম গাড়ি ধরা পড়েছে। না, নাম্বার লেগে গেছে, নাম্বার লেগে গেছে। এই পার্টি এরকম করেছে না, পার্টি করেনি, এটা আপনার যারা অ্যারেস্ট হয়েছে তারা করছিল। এটা আমার ক্লিয়ার করতে দিন, নিশ্চয়ই আপনার বলবো। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়? নাম আমার অরুণ কুমার সিং, নাম মার্কেটে অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। আচ্ছা, অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। আমাদের নালেজে নাই। যেটা জানা যাচ্ছে আর গাড়ি বিহারের এবং দুর্গাপুরের কমার্শিয়াল নাম্বারও সেখানে লেগে গেছে, 3 জন অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? এখন প্রথম তো রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে ধরা উচিত, যারা এই কাটমানির চক্করে আর নাম্বার প্লেটও দিয়ে দিচ্ছে, তাও একটা দুর্গাপুরের মতন জায়গা। চিন্তা করা উচিত, আগে লোকে বিহারকে গাল দিত যে বিহারে গণতন্ত্র নাই, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা শাসকের আইন দেখতে পাচ্ছি, আইনের শাসন দেখতে পাচ্ছি না। আর এই ধরনের যদি ঘটনা যারা বি ঘটায়, এটা দুর্ভাগ্যপূর্ণ, উচিত না। আর আইনের মতন চলুক, এটাই আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক তারা এই জিনিসটাই চাই। পানাগড়ের মতন একটা বাজার যেখানে পুরোনো গাড়ির দরকার আছে, সারা ভারতবর্ষের বিখ্যাত জায়গা, সেখানে যদি এই ধরনের কাজকর্ম চলে, যারা বাইরে থেকে আসে তারাও তো আসতে এখানে ভয় পাবে। তখন প্রশাসনকে তো দেখা উচিত এবং সমাজের লোকগুলোকেও সচেত হওয়া উচিত। ঠিক আছে। পানাগড় বাজারে একটা গাড়ি মানে পাঞ্চিং নাম্বার, এ একটা নতুন জিনিস শোনা যাচ্ছে যে কার গাড়ি কোনো ঠিকানা নাই, পাঞ্চিং নাম্বার করে গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, এটা ধরা পড়েছে। এই বিজেপি তৃণমূল বিজেপি দোষারোপ চলছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে পানাগড় বাজার বিজেপি অধ্যুষিত, এবং আমাদের কাকসা যে গ্রাম পঞ্চায়েত, সে পঞ্চায়েতটা হচ্ছে বিজেপি বিরোধী এবং তৃণমূল শাসক দল। তা এরা, আমরা বিগত দিনে ইতিহাস থেকে জানি, রেশন চুরি, জমি আবাস যোজনার বাড়ির টাকা চুরি, জমি চুরি, পুকুর চুরি এবং শেষ দিনে এই গাড়ি চুরি, এই চুরি চলছে। এবং বিজেপি এবং তৃণমূল একদিকে কেন্দ্র, একদিকে রাজ্য, এই দুটো সরকার পারস্পরিক আঘাত। আমরা বিগত দিনেও বলেছি, আজকেও বলছি, এরা সব জানে, কিন্তু এরা চুপচাপ থাকে। ধরা পড়লে এরা তখন একে অপরের গায়ে দোষ দেয়। আসলে এরা চোরে চোরে মাস্তুত হয়, দেশটা এভাবেই চলছে। এই দুটো দলকে যদি না সরানো হয়, তাহলে রাজ্য বা দেশের কোনোদিনই আমরা সুসরকার দিতে পারবো না। নমস্কার, আমি পুরব ব্যানার্জি, কাকসা ব্লক কংগ্রেস সভাপতি বলছি। গাড়ি উদ্ধার হয়েছে, যেটা জানা যায় কমার্শিয়াল, 3 জন অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? এবং বিজেপি থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পরিবহন দপ্তরে যোগসাজশ ছাড়া এটা হতে পারে না, নতুন কি করে নাম্বার প্লেট লেগে গেল? দেখুন, বিজেপির তো খেদে কোনো কাজ নাই, শুধু ওরা অভিযোগই করে। প্রথম কথা, নতুন গাড়ির নাম্বার প্লেট হয়েছে কি পুরনো কোনো গাড়ি লাগিয়েছেন, সেটা ওইখানকার যারা ব্যবসায়ীরা আছে, যারা ওইখানে অ্যাসোসিয়েশন করে বসে আছে, যারা প্রেসিডেন্ট আছে, এই কাজগুলো সব ওনার দেখার। আমাদের পার্টির এইখানে কোনো কিছু করার নাই। তাতেও কিন্তু আমরা সামাজিক এই চুরি চামারি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা থানাও বলেছি। আর প্রশাসন, আমাদের রাজ্যের প্রশাসন খুবই কিন্তু অ্যাক্টিভ আছে, যে উনি সঙ্গে সঙ্গে এই কাজটাকে আটকিয়ে ওই গাড়িটার কিছু লোকদেরকে অ্যারেস্ট করেছে। আমরা চাই এর মধ্যে যারা ইনভলভ থাকে, প্রেসিডেন্ট হোক বা কাওয়াড়ি অ্যাসোসিয়েশন কোনো বড় লোক হোক, তাদেরকে ধরে এই জিনিসটাকে বন্ধ করার পরই খুব তাড়াতাড়ি দরকার আছে। পানাগড়ের মতন একটা ভয়ে পাওয়ার
তো আছেই। যদি ওইখানকার অ্যাসোসিয়েশন এই দারভাগ যদি না নিতে পারে, তাহলে আগামী দিন আমাদেরকে ভাবতে হবে এই চুরি চামারি তো আমরা পানাগড়ে হতে দিব না। ব্যবসা করছে, ব্যবসার মতন হবে, আইনের পথে চলবে। আমার নাম সন্দীপ রিঙ্কুমার, আমি কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি।